হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আজকে আমরা মাইনর পেপার, যেটা ভোকেশনাল পেপার, সেই পেপারে যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়েছো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। এই পেপারটা যেহেতু এমসিকিউ হবে, তাই আমরা এমসিকিউ এর মাধ্যমে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করব যে অ্যাকচুয়ালি এদের কাজ কি, এদের স্কোপ কি কি আছে, এদের ইম্পর্টেন্স কি, এদের অ্যাকচুয়ালি ফাংশনালিটি কি, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে এদের কানেকশন কি, রিলেশনশিপ কি, এগুলো আমরা এমসিকিউ এর মাধ্যমেই বুঝবো। তাহলে শুরু করা যাক। কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং তারপরে আরো কোয়েশ্চেন আমরা পরবর্তীকালে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন আসছে, which of the following is a primary responsibility of an HR executive handling payroll? তাহলে কোন একটা এইচআর এর প্রাইমারি রেসপন্সিবিলিটি কি হবে, যে পেরোল হ্যান্ডেল করতে গিয়ে একটা এইচআর এর রেসপন্সিবিলিটি কি হবে? একটা পেরোল হ্যান্ডেল করতে গিয়ে নিশ্চয়ই নতুন এমপ্লয়ি হায়ার করবে না। প্রসেসিং এমপ্লয়ি স্যালারিজ অ্যান্ড ডিডাকশন, হ্যাঁ, পেরোল মানে হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাডমিনিস্ট্রেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হ্যান্ডেল করতে গেলে স্যালারিজ এবং ডিডাকশন নিয়ে প্রসেস করতে হবে, এটাই হবে অ্যান্সার। আর কন্ডাক্টিং এমপ্লয়িজ ট্রেনিং সেশন, না, এটাতে পেরোল ক্যালকুলেশনের কোনো দরকার নেই, এটা তো হচ্ছে ডেভেলপমেন্ট ফাংশনের মধ্যে চলে আসছে এইচআর এর। আর হচ্ছে হ্যান্ডেলিং কোম্পানিজ মার্কেটিং স্ট্র্যাটেজি, না, এর জন্য কোম্পানি মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, সেলস ডিপার্টমেন্ট থাকে, এটা এইচআর এর কাজ নয়। তাহলে পেরোল হ্যান্ডেল করতে গেলে এইচআর এর কি কাজ করতে হবে? এমপ্লয়ি স্যালারি এবং ডিডাকশন গুলোকে ক্যালকুলেট করতে হবে, প্রসেস করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন, what is the main purpose of payroll processing in HR? HR এ পেরোল প্রসেসিং এর মেন পারপাস কি? একটা কোম্পানিতে পেরোল প্রসেসিং কেন করা হয়? এইচআর পেরোল প্রসেসিং যে করে তার তো একটা বেনিফিট থাকবে, সেটা কি? টু কিপ ট্র্যাক অফ এমপ্লয়িজ পার্সোনাল ইস্যু। পার্সোনাল ইস্যুগুলোকে ট্র্যাক করা কখনোই হিউম্যান রিসোর্সের কাজ নয়। ওই এমপ্লয়িরা যখন অর্গানাইজেশনের ভেতরে থাকে তখন তাদের মধ্যে কোনো ইস্যু দেখা দিলে অর্গানাইজেশনাল ইস্যুগুলোকে সলভ করা হচ্ছে এইচআর এর কাজ। পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কোনো এইচআর এর কাজ নয়। টু ম্যানেজ দ্য কোম্পানির রেভিনিউ ম্যানেজ করার কাজ ফাইন্যান্স ডিপার্টমেন্টের, এইচআর ডিপার্টমেন্টের নয়। টু এনশিওর অ্যাকিউরেট স্যালারি পেমেন্টস অ্যান্ড ডিডাকশন, তাহলে একটা পেরোল প্রসেসিং করার কারণ কি? অ্যাকিউরেট স্যালারি পেমেন্ট হবে, যেন কোনো এমপ্লয়িকে যে স্যালারিটা আমরা পে করব সেই স্যালারিটা যেন একদম অ্যাকিউরেট হয় এবং ডিডাকশন গুলো যেন খুবই অ্যাকিউরেট হয়, এটাই হচ্ছে এর কারণ। টু হ্যান্ডেল কাস্টমার কমপ্লেন্ট, না, কাস্টমার কমপ্লেন্টের জন্য হচ্ছে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থাকে, কাস্টমার কেয়ার সার্ভিসেস থাকে, সেগুলো হচ্ছে ওদের কাজ, এইচআর এর কাজ নয়। এইচআর এর পেরোল প্রসেসিং এর মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাকিউরেট স্যালারি পেমেন্ট এবং ডিডাকশন মেনটেন করা, টু এনশিওর অ্যাকিউরেট স্যালারি পেমেন্টস অ্যান্ড ডিডাকশনস। আচ্ছা, পরের কোশ্চেন, which of the following is not পার্ট অফ এমপ্লয় ডেটা ম্যানেজমেন্ট? এমপ্লয় যে ডেটা ম্যানেজ করে এইচআররা তো প্রত্যেকটা কোম্পানির এমপ্লয়ীদের ডেটা ম্যানেজ করে। এই ডেটা ম্যানেজ করতে গিয়ে কোন ফলোইং যে অপশন গুলো আছে সেগুলো কোনটা করতে হয় না, পার্ট নয়? মেনটেনিং লিভ অ্যান্ড অ্যাটেন্ডেন্স রেকর্ড, হ্যাঁ, লিভ এবং অ্যাটেন্ডেন্স রেকর্ড কিন্তু মেনটেন করতে হয় এইচআরদের। কিপিং এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট, হ্যাঁ, পারফরমেন্স রিপোর্টও মেনটেন করতে হয়। হ্যান্ডলিং কোম্পানি সেলস ডাটা, না, সেলস ডাটা ম্যানেজ করা এইচআর এর কাজ নয়, এমপ্লয়ি ডেটা ম্যানেজমেন্টের মধ্যে এটা পড়ে না। সেলস ডাটা হচ্ছে হ্যান্ডলিং করার জন্য সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এগুলো থাকে, এটা এইচআর এর কাজ নয়, তাই হ্যান্ডলিং কোম্পানি সেলস ডাটা এটা এমপ্লয়ি ডাটা ম্যানেজমেন্টের মধ্যে পড়বে না। এনশিওরিং কনফিডেন্সিয়ালিটি অফ এমপ্লয়ি রেকর্ড, এই যে এমপ্লয়ি রেকর্ড গুলো থাকে এগুলো একটা কনফিডেন্সিয়াল ম্যাটার, এগুলো একটা সেন্সিটিভ ম্যাটার, এগুলো কখনই কিন্তু আমরা সবার সামনে পাবলিকের সামনে ডিসক্লোজ করতে পারবো না। তাহলে সেই কনফিডেন্সিয়ালিটিটাকে এনশিওর করাটাও কিন্তু এইচআর এর কাজ। এইচআর এটাকে মেক শিওর করে যে আমার কাছে যে এমপ্লয়ি ডেটাটা আছে সেটা কিন্তু কনফিডেন্সিয়াল, সেটা সবাই জানে না, সেটা প্রাইভেট।
এটা মেনটেন করাও হচ্ছে এইচআর এর কাজ। তাহলে এইচআর এর এমপ্লয় ডেটা ম্যানেজমেন্টের পার্ট কোনটা নয়? হ্যান্ডলিং কোম্পানি সেলস ডেটা। এটা মেনটেন করার কাজ হচ্ছে সেলস ডিপার্টমেন্টের, মার্কেটিং ডিপার্টমেন্টের। পরের কোশ্চেন, what is the purpose of statutory deductions in payroll? Statutory deduction in payroll, payroll এ হচ্ছে যে ডিডাকশন গুলো হচ্ছে সেগুলোর পারপাসটা কি? টু টু ইনক্রিজ এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ীদের স্যালারি বাড়ানোর জন্য না। তাহলে সেরকম করলে তো অন্য কিছু করতে পারতো, ডিডাকশন করা হয় কেন? টু কমপ্লাই উইথ গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড লেবার লস। হ্যাঁ, ডিডাকশন করার হয় কারণ কি গভর্নমেন্ট ট্যাক্স এবং লেবার ল গুলোকে মেনটেন করার জন্য। টু রিওয়ার্ড এমপ্লয়ি ফর গুড পারফরমেন্স না, তার জন্য থাকে বোনাস, ইনসেনটিভ, ডিডাকশন নয়। টু রিডিউস কোম্পানি এক্সপেন্সেস কমানোর জন্য কখনোই ডিডাকশন করা হয় না। ডিডাকশন করা হয় কেন? টু কমপ্লাই উইথ গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড লেবার লস, যে গভর্নমেন্ট ট্যাক্স পলিসিস গুলো আছে, লেবার লস গুলো আছে, সেগুলোর সাথে কমপ্লাই করা, এগ্রিমেন্ট করার জন্যই কিন্তু স্ট্যাটুটরি ডিডাকশন করা হয় পেরোলে। আচ্ছা, গভর্নমেন্ট ট্যাক্স এবং লেবার ল এই দুটোর কারণেই ডিডাকশন করা হয়। তারপরের কোশ্চেন, which department does the HR executive work closely with for salary disbursement? আমরা যেটা বলেছিলাম যে এইচআর ডিপার্টমেন্টের সাথে অন্যান্য ডিপার্টমেন্টের কি রকম সম্পর্ক, কোন কোন ক্ষেত্রে এইচআর ডিপার্টমেন্টের সাথে তারা কোঅর্ডিনেট করে, এইচআর ডিপার্টমেন্টের কাজে তারা হেল্প করে, সেটা আমরা দেখব। এই কোয়েশ্চেনটা কিন্তু সেই টপিকে বলেছে যে কোন ডিপার্টমেন্টটা এইচআর এক্সিকিউটিভের সাথে কাজ করে, কি জন্য কাজ করে? স্যালারি ডিসবার্সমেন্ট, মানে ডিসবার্সমেন্ট মানে যে ডিস্ট্রিবিউট করা, স্যালারি দেওয়া, মানে কোনো এমপ্লয়িকে স্যালারি দেওয়ার জন্য কোন ডিপার্টমেন্ট কাজ করে এইচআর এক্সিকিউটিভদের সাথে, মানে এইচআর এক্সিকিউটিভরা কোন ডিপার্টমেন্টের সাথে একসাথে কাজ করে? মার্কেটিং ডিপার্টমেন্ট না, মার্কেটিং ডিপার্টমেন্ট তো প্রোডাক্ট সেলিং এর জন্য, স্যালারি ডিসবার্সমেন্টের জন্য নয়। ফাইন্যান্স, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর এইচআর এক্সিকিউটিভ রা মিলে স্যালারি ডিসবার্সমেন্ট করে, যে এই বছর ফাইন্যান্স কিরকম আছে, কোম্পানির কিরকম কি ফাইন্যান্সিয়াল পজিশন, সেগুলো দেখে কিন্তু স্যালারি ডিসবার্সমেন্ট হয়। তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এইচআর এক্সিকিউটিভদের সাথে এক একসাথে মিলে এই স্যালারি ডিসবার্সমেন্টটা করে, এখানে একটা কোঅর্ডিনেশন দেখা যায়। সেলস ডিপার্টমেন্ট না, আগেন হচ্ছে প্রোডাক্ট সেলিং এদের কাজ। কাস্টমার সাপোর্ট না, এদের কাজ হচ্ছে কাস্টমার কেয়ার করা, পোস্ট সেল এনগেজমেন্ট কে ধরে রাখা, এটা হচ্ছে কাস্টমার সাপোর্টের কাজ। তাহলে ফাইন্যান্স হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে এইচআর এক্সিকিউটিভরা একসাথে কাজ করে স্যালারি ডিস্ট্রিবিউশনের জন্য। পরের কোশ্চেন, which of the following is not a statutory component of payroll in India? তাহলে এদের মধ্যে বলতে হবে যে কোনটা স্ট্যাটুটরি কম্পোনেন্ট নয় ইন্ডিয়াতে পেরোলের জন্য। পেরোল মেনটেন করার জন্য তো কিছু গভর্নমেন্টের লজ আছে, স্ট্যাটুটরি আছে, সেটা বলতে হবে যে এগুলোর মধ্যে কোনটা নয় স্ট্যাটুটরি ইন্ডিয়াতে। প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড একটা স্ট্যাটুটরি কম্পোনেন্ট বটে। ইপিএফ অ্যাক্ট আছে যেগুলো পেরোল ক্যালকুলেট করার জন্য খুব দরকার। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স, ইএসআই, ইএসআই অ্যাক্ট আছে যেটা পেরোল ম্যানেজ করার জন্য দরকার হয়। গ্র্যাচুইটি, হ্যাঁ, গ্র্যাচুইটি অ্যাক্ট, এটাও পেরোলের জন্য একটা স্ট্যাটুটরি কম্পোনেন্ট। কিন্তু এমপ্লয়ি পারফরমেন্স বোনাস, এটা কোনো কম্পোনেন্ট নয়, স্ট্যাটুটরি কম্পোনেন্ট নয় পেরোলের জন্য। এমপ্লয়ি পারফরমেন্স বোনাস এটা স্ট্যাটুটরি কম্পোনেন্ট নয়। প্রভিডেন্ট ফান্ড একটা স্ট্যাটুটরি কম্পোনেন্ট, ইএসআই একটা স্ট্যাটুটরি কম্পোনেন্ট, গ্র্যাচুইটি একটা স্ট্যাটুটরি কম্পোনেন্ট, কিন্তু এমপ্লয়ি পারফরমেন্স বোনাস এটা কোনো স্ট্যাটুটরি কম্পোনেন্ট নয় পেরোলের। পেরোল ক্যালকুলেট করতে গেলে এটাকে মেনটেন না করলেও চলে, মানে এটাকে মেনটেন করতে হয় না। পরের কোশ্চেন, what is an important aspect of payroll compliance? পেরোল কমপ্লায়েন্সের একটা ইম্পর্টেন্ট দিক কি হতে পারে? ইগনোরিং গভর্নমেন্ট রেগুলেশনস, গভর্নমেন্ট রেগুলেশন কি ইগনোর করা হয়? কখনোই না। এনশিওরিং স্যালারিজ আর পেড র্যান্ডমলি,
র্যান্ডামলি কোনো স্যালারি পে করলে কিন্তু সেখানে ফাইন্যান্সেরও একটা গড়মিল হতে পারে, এমপ্লয়ি এক্সিকিউটিভদের মধ্যেও গড়মিল হতে পারে। তাই জন্য র্যান্ডামলি কোনো স্যালারি পে করা যাবে না, এদের একটা প্রপার ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, অথরিটি থাকে, সেখানে কিন্তু একটা নিয়ম মাফিক স্যালারি পে করা হয়, তাহলে র্যান্ডামলি কোনো স্যালারি কিন্তু পে করা হয় না। ফলোয়িং ট্যাক্স লজ অ্যান্ড লেবার লজ, হ্যাঁ, পেরোল কমপ্লায়েন্সের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যেটা ট্যাক্স লকে এবং লেবার লকে ফলো করে। পেইং অনলি টপ লেভেল এমপ্লয়িজ অন টাইম, শুধুমাত্র কোম্পানিতে যে টপ লেভেল ম্যানেজমেন্ট আছে বা টপ লেভেল এমপ্লয়ি আছে তাদেরকে শুধু অন টাইম পেমেন্ট করা হবে, এবং যারা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট বা লোয়ার লেভেল এমপ্লয়ি তাদেরকে টাইমলি পেমেন্ট করা হবে না, এরকম কিন্তু হয় না। তাহলে পেরোল কমপ্লায়েন্সের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে এরা ট্যাক্স ল, লেবার ল এগুলোকে মেনটেন করে চলে, যে গভর্নমেন্ট পেরোল রেগুলেশনস এগুলোকে মেনটেন করে চলে। পরের কোয়েশ্চেন, which external agencies are commonly involved in payroll management, কোন এক্সটার্নাল এজেন্সি মানে বাইরের কোন এজেন্সি পেরোল ম্যানেজমেন্টে ইনভলভ হয়। মানে অনেক সময় হয় না যে একটা কোম্পানি পেরোলে কোনো একটা গন্ডগোল করেছে, তাহলে বাইরে থেকে কোনো একটা গভর্নমেন্টাল এজেন্সি সেটাকে কন্ট্রোল করে, তাহলে সেটাই জিজ্ঞেস করেছে যে কোন এক্সটার্নাল এজেন্সি পেরোল ম্যানেজমেন্টে কমনলি দেখা যায়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড অফিস, পিএফ অফিস, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পিএফ অফিসে কিন্তু পেরোল ম্যানেজমেন্টে ইনভলভ হয়। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ, এটার তো কোনো পেরোলে কাজ নেই, এটা তো একটা সেলস মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইডার, এটা কাস্টমার কেয়ার সাপোর্ট এগুলোর জন্য, এটা পেরোল ম্যানেজমেন্টে এর কোনো ভূমিকা নেই। সেলস অ্যান্ড মার্কেটিং ফার্মস, আগেন এটা নয়। তাহলে এটা কোন এজেন্সি বাইরের কোন এজেন্সি পেরোল ম্যানেজমেন্টে ইনভলভ হয়? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড অফিস, পিএফ অফিস। এই দুটো ডিপার্টমেন্ট বলতে পারো যে এরা এক্সটার্নাল এজেন্সিস এবং পেরোল ম্যানেজমেন্টে এরা ইনভলভ হয়। পরের কোশ্চেন, what is the role of an HR executive in handling employee queries? What is the role of an HR executive? একটা HR এক্সিকিউটিভের কি রোল থাকে যখন এমপ্লয়িজ কোয়ারি গুলোকে হ্যান্ডেল করে, মানে এমপ্লয়ীদের কোনো প্রবলেম হয়েছে, এমপ্লয়ীদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়েছে, এমপ্লয়ীদের মধ্যে কোনো কনফিউশন দেখা গেছে, সেগুলো কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজার বা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভকে কিন্তু হ্যান্ডেল করতে হয়। তখন তার রোলটা কি হয়? ইগনোরিং এমপ্লয়ি কমপ্লেন্টস, এমপ্লয়ীদের মধ্যে যে কনফ্লিক্ট আছে, কমপ্লেন আছে, সেগুলোকে ইগনোর করে দেওয়া না, তাহলে কিন্তু কোম্পানি ডুবে যাবে। রিজলভিং পেরোল রিলেটেড কনসার্নস, হ্যাঁ, পেরোল রিলেটেড কনসার্ন, যে পেরোল রিলেটেড কনফিউশন গুলো আছে বা কনফ্লিকশন গুলো আছে সেগুলোকে রিজলভ করা হচ্ছে এইচআর এক্সিকিউটিভের কাজ। সেলিং কোম্পানি প্রোডাক্ট, না, এটা সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। হায়ারিং অনলি কন্ট্রাক্ট বেসড এমপ্লয়ি, কোন একটা এমপ্লয়ি কোয়ারি হ্যান্ডেল করার জন্য কখনোই কন্ট্রাক্ট বেস এমপ্লয়িকে হায়ার করা হয় না। এইচআর এক্সিকিউটিভ এমপ্লয়ি কোয়ারি গুলোকে কিভাবে হ্যান্ডেল করে? পেরোল রিলেটেড কনসার্ন গুলোকে রিজলভ করে। পরের কোয়েশ্চেন, এটাই লাস্ট কোয়েশ্চেন আজকে। why is confidentiality important in employees data management? আমি এক জায়গায় বলছিলাম না যে এমপ্লয়ীদের ডেটা গুলো কিন্তু খুবই কনফিডেন্সিয়াল, সেনসিটিভ, এটা কিন্তু পাবলিকের কাছে ডিসক্লোজ করা হয় না, তাহলে সেটা কেন? why is confidentiality important in employees data management? এমপ্লয়ি যে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে কনফিডেন্সিয়ালিটি এটা কেন ইম্পর্টেন্ট জিজ্ঞেস করেছে। তাহলে টু প্রিভেন্ট মিসইউজ অফ সেনসিটিভ এমপ্লয়ি ইনফরমেশন, তাহলে এটাই হবে অ্যান্সার, যাতে কোনো সেনসিটিভ এমপ্লয়ি ইনফরমেশন, কোনো একটা সেনসিটিভ কোনো তথ্য একটা এমপ্লয়ি সম্বন্ধে যেন কেউ মিসইউজ না করতে পারে, টু প্রিভেন্ট মিসইউজ, যদি যেন কেউ মিসইউজ না করতে পারে সেই সেনসিটিভ ইনফরমেশনটাকে, সেটা এনশিওর করার জন্যই কিন্তু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হয়। টু শেয়ার এমপ্লয়ি ডিটেলস উইথ কম্পিটিটরস, না, এমপ্লয়ি ডিটেলস কখনোই কম্পিটিটরদের সাথে শেয়ার করা হয় না। টু মেক পেরোল ডিটেলস পাবলিক,
পেরোল ডিটেল কখনোই পাবলিকের কাছে ডিসক্লোজ করা হয় না, এগুলো কনফিডেন্সিয়াল। টু রিডিউস এমপ্লয়ি স্যালারিজ উইদাউট দেম নোয়িং, না, তাদেরকে না জানিয়ে এমপ্লয়ীদের স্যালারি কখনো রিডিউস করা হয় না, রিডাকশন হয় না, এরকম কোনো জিনিসই হয় না। কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হয় শুধুমাত্র একটি কারণে, যাতে সেন্সিটিভ এমপ্লয়ি ইনফরমেশন লিক না হয়ে যায়, যেন কোনো মিসইউজ না হয়, কোম্পানির এমপ্লয়ি ইনফরমেশন ইনট্যাক্ট থাকে, ট্যালেন্ট ম্যানেজ করা যায়, এবং যে ট্যালেন্ট, এমপ্লয়ি ট্যালেন্ট, সেটা যেন কোম্পানির মধ্যে ইনট্যাক্ট থাকে। এই কারণেই এমপ্লয়ি ডেটা ম্যানেজমেন্টে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হয়। আচ্ছা, তা আজকে বেসিক্যালি আমরা এইচআরএম এর পেরোল ম্যানেজমেন্ট এর বিভিন্ন অ্যাসপেক্ট গুলো দেখলাম। এই পেরোল ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসে, এবং এমসিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই একটা দরকারি, যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে এইচআর ম্যানেজারদের প্রায় করে থাকতে হয়, সেরকম একটা পার্ট। সেজন্য আজকে ফার্স্ট পার্টি আমি এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে ডিসকাস করলাম। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টটা পড়ে রিপ্লাই করে দেবো। আর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে ক্লিক করতে পারো। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।